আসসালামু আলাইকুম। আপনারা শুনেই হয়তো অবাক হচ্ছেন যে বি ভার্বের গোষ্ঠী উদ্ধার এটা আবার কেমন ক্লাস? হ্যাঁ, ক্লাসগুলো একটু ইনফর্মাল হলেও এই ক্লাসগুলো থেকে আশা করি আপনাদের প্রাপ্তি হবে ভরপুর। তো বি ভার্ব নিয়ে আজকের আলোচনা। জানি বি ভার্ব আপনাদের অনেকের কাছেই অনেক পরিচিত একটি শব্দ, এবং বি আমাদের নিত্যদিনে আমরা ব্যবহারও করে থাকি জ্ঞাত স্বরে কিংবা অজ্ঞাত স্বরে। তবুও রিভার্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে কমিউনিকেশনে রিভার্বের ভুলভাল ব্যবহার কিংবা ফ্লুয়েন্সি হারিয়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু প্রায়শই ঘটছে। তো এই জন্যই আজকের রিভার্বের গোষ্ঠী উদ্ধার ক্লাস। চলুন রিভার্বের উপর একটি পূর্ণাঙ্গ ধারণা নেওয়া যাক। তো আমরা যদি একটু বামে তাকাই, আমাদের এই যে চ্যাট বক্স বা বাবল যেটা আছে সেখানে লেখা আছে বি ভার্বস হেল্প আস talk about who we are, what we are, and how things are. অর্থাৎ বিভার্ব আমাদেরকে বলে আপনি কে, আপনি কি, অথবা কোন জিনিসটা কি। অর্থাৎ বিভার্ব কারো পরিচয়, অবস্থা, অবস্থান, বৈশিষ্ট্য এগুলো নিয়ে কথা বলে। আমরা ডানে স্টিকি নোটের দিকে যদি তাকাই এখানে, তাহলে দেখতে পাবো যে বিভার্ব হলো am, is, are, was, were, be, been। যদিও একটা এখানে মিসিং আছে, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যেটা বিং। তো এই হচ্ছে বিভার্ব। এরা কোনো কাজ বোঝায় না, শুধু অবস্থা বা পরিচয় বোঝায়। আমি আবারও রিপিট করছি, এরা কোনো কাজ বোঝায় না, বিভার্ব কোনো কাজ বোঝায় না, এটা অবস্থা, অবস্থান, পরিচয় এগুলো নিয়ে কথা বলে। অর্থাৎ ফর এক্সাম্পল, আমি একজন আহ চিকিৎসক। ফর এক্সাম্পল, আমি একজন চিকিৎসক, আম ডক্টর। আমি একজন শিক্ষক, আম টিচার। আপনি একজন ছাত্র, ইউ আর স্টুডেন্ট। আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, ইউ আর গ্রাফিক ডিজাইনার। সো এভাবে হচ্ছে বিভার মূলত পরিচয়, অবস্থা, অবস্থান, রং, বৈশিষ্ট্য এগুলো বলার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা যদি বিয়ের তালিকাটা একটু দেখি বাম দিকে, আমাদের এখানে বিয়ের তালিকাটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বি আছে এম, ইজ, আর রূপে, আছে ওয়াজ, ওয়ার রূপে, এবং বি, বিন, এবং প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্মটা আসলে এখানে মিসিং আছে সেটা হচ্ছে বিং, BEING, বিং। হ্যাঁ, তো এটা আমরা জানি কার সাথে কে কিভাবে সুইটেবল হয়, তবু আমি রিপিট করছি যে আয়ের জন্য এম, হি সি, ইটের জন্য ইজ, ইউ উই দে এগুলোর সাথে আর। আবার যদি আমরা অতীতে বা পাস্টে চলে যাই তখন আই, হি, সি, ইট এগুলোর জন্য ব্যবহৃত হচ্ছে ওয়াজ, এবং উই, ইউ, দে এগুলোর জন্য তথা প্লুরালের জন্য ব্যবহৃত হচ্ছে ওয়ার। এছাড়া মূল বিভার্বের মূল ফর্ম হচ্ছে বি, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। এই সবই আসলে কি বোঝায়? আমি আবারও বলছি, পরিচয়, অবস্থা, অবস্থান, রং, বৈশিষ্ট্য ইত্যাদি এগুলো দিয়ে কোনো কাজ বোঝায় না। আমরা যদি মাঝখানে আসি, একটা কনভারসেশন আমরা দেখতে পাচ্ছি। এই কনভারসেশনটা আমরা যদি একটু দেখি, হাই, ইউ আর স্টুডেন্ট, ইয়েস, ও সরি দুঃখিত, বলা হচ্ছে হাই, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র বা ছাত্রী? ইয়েস, আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। অর্থাৎ পরিচয়ের জন্যই কিন্তু বিভার ব্যবহৃত হচ্ছে। আমরা যদি একটু স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি, যখন প্রশ্ন করা হচ্ছে তখন বিভারটাকে আসলে সামনে রেখে প্রশ্ন করা হচ্ছে, আর যখন উত্তর দেওয়া হচ্ছে তখন গ্রামাটিক্যাল রুল অনুযায়ী ভার্ব যেখানে সাবজেক্টের পরে থাকে সেখানেই আছে। অর্থাৎ আমি একজন ছাত্র বা আমি একজন শিক্ষক, আমি একজন ডাক্তার এগুলো বলার জন্য আমার ডক্টর, আমার টিচার, আমার স্টুডেন্ট এভাবে যেতে থাকে। আবার যখন আমরা প্রশ্ন করতে যাই তখন আসলে বেশিরভাগ প্রশ্ন যেহেতু ইউ কে করা হয়, আর ইউর সাথে সুইটেবল ভার্ব হচ্ছে আর, সো সেই আরটাকে সামনে নিলেই কিন্তু প্রশ্ন করা সহজ হয়ে যায়। আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ আ টিচার, আর ইউ আ ডক্টর, আর ইউ আ গ্রাফিক্স ডিজাইনার, এভাবে হচ্ছে প্রশ্ন করা যায়। তো আমরা যদি আরেকটু দেখি বিভাগ দিয়ে কিভাবে
লোকেশন বা অবস্থানগুলো বলা যায়, যেমন দেওয়া আছে আম ফ্রম ঢাকা। আম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। শি ইজ মাই সিস্টার, তার পরিচয় এখানে আমার বোন হিসেবে। উই আর গুড ফ্রেন্ডস, এখানে আমাদের দুজনকার মধ্যকার অবস্থা বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হচ্ছে আর। এবং এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভার সম্পর্কে একটা মানে অল্পের মধ্যে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার বিভার কোথায় কিভাবে ব্যবহৃত হয়, বিভার যে অবস্থাগুলো, যে পরিচয়, আহ, বৈশিষ্ট্য, এগুলোর জন্য তো ব্যবহৃত হয়। এবং টেন্স কিংবা সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে বিভার দুটি জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তা হচ্ছে, যখন আমরা এভাবে একটিভ সেন্সে কারো পরিচয়, অবস্থা, অবস্থান, রং, বৈশিষ্ট্য এগুলো বলছি, তখন তো লাগছেই। আর পাশাপাশি যখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে প্যাসিভ ভয়েসের জন্য, যেমন আমরা ডান পাশে যদি দেখি যে একটিভ ও প্যাসিভ এক্সাম্পল যেখানে দেয়া আছে, তাহলে প্যাসিভ একটিভে হচ্ছে যে সে ইজ, সে এর সাথে সুইটেবল বিভার হচ্ছে ইজ। সে ইজ টিচিং ইংলিশ, সে ইংরেজি পড়াচ্ছে। অন্যদিকে প্যাসিভ যখন করা হচ্ছে, ইংলিশ ইজ বিং টট বাই হার, তার মাধ্যমে ইংলিশ পড়ানো হচ্ছে। তো প্যাসিভের জন্য বিভার ব্যবহৃত হয়। প্যাসিভের প্রত্যেকটা সেন্টেন্সে আসলে বিভার প্রয়োজন। বিভার ছাড়া কোনো প্যাসিভ সেন্টেন্স হতে পারে না, হয় না। কারণ বি প্যাসিভের একটি অপরিহার্য ভার্ব আকারে উপস্থিত থাকে, অক্সিলিয়ারি ভার্ব আকারে উপস্থিত থাকে। তো এই হচ্ছে বি ভার্বের উপরে একটা আহ বিস্তারিত আলোচনার সংক্ষিপ্ত রূপ। এবার আমরা যদি একটু সেন্টেন্স স্ট্রাকচারের দিকে এটাকে অ্যাপ্লাই করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই উদাহরণ সেন্টেন্স প্যাটার্ন গুলো আমরা নিচে দেখতে পাচ্ছি। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তুমি একজন ডিজাইনার, ইউ আর আ ডিজাইনার। তুমি ডিজাইনার না, অর্থাৎ আমরা যদি নেগেটিভ সেন্টেন্স বলতে চাই, তখন আমরা শুধু এই আর কে নেগেটিভ করে আর্নড, অথবা ইজ কে নেগেটিভ করে ইজেন্ট, ওয়াজ কে নেগেটিভ করে ওয়াজেন্ট, ওয়ার কে ওয়ার কে নেগেটিভ করে ওয়ারেন্ট, এভাবে এম কে নেগেটিভ করে এইন্ট বা এম নট বলা যেতে পারে। তো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের সিক্স ফর্ম করতে পারবো। তো আমরা ইউ দিয়ে একটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি যে তুমি একজন ডিজাইনার, ইউ আর আ ডিজাইনার। তুমি ডিজাইনার নও, ইউ আর নট আ ডিজাইনার। তুমি কি একজন ডিজাইনার, যখনই প্রশ্ন করছি তখন কিন্তু খেয়াল করুন যে এই যে যেখানে আর ছিল সাবজেক্টের পরে, এবার কিন্তু আর চলে এসছে আগে, হয়ে যাচ্ছে আর ইউ আ ডিজাইনার, তুমি কি একজন ডিজাইনার। একইভাবে নেগেটিভ ইন্টারগেটিভ প্রশ্নটা যদি আমরা করতে যাই, তখন আমাদের সেই নেগেটিভ ভার্ব, বিভার্ব যেটা ছিল সেটা আসতেছে যে আন্ট ইউ আ ডিজাইনার, তুমি কি একজন ডিজাইনার নও। এরপর আমরা শুধুমাত্র এই ধরনের প্রশ্নই করে থাকি না, আমরা কবে, কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে, এই ধরনের নানাবিধ প্রশ্ন করে থাকি, যেগুলোকে আমরা জানি ডাব্লিউএইচ কোয়েশ্চেন হিসেবে। যদি আমাদের এই ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করতে হয়, তখন আমরা শুধু এই ওয়াইটাকে যুক্ত করে দিব আমাদের আগের প্রশ্নের সামনে। যেমন আমরা 3 নম্বর প্রশ্নে দেখেছি এমনটা যে আর ইউ আ ডিজাইনার, তুমি কি একজন ডিজাইনার। এখন যদি বলতে চাই কেন তুমি একজন ডিজাইনার, শুধু 3 নাম্বার যে ফর্মটা আছে যেখানে ছিল আই ইউ ডিজাইনার, সেখানে শুধু আমরা ওয়াইটাকে সামনে অ্যাড করে দিচ্ছি। 5 নম্বরে সেটার রূপ আমরা দেখতে পাচ্ছি, ওয়াই আর ইউ ডিজাইনার, কেন তুমি একজন ডিজাইনার। একইভাবে কেন তুমি একজন ডিজাইনার নও, অথবা নেগেটিভ ইন্টারগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন যখন আমরা তৈরি করতে যাচ্ছি, তখন আমরা একইভাবে ওয়াইটাকে যুক্ত করে দিচ্ছি 4 নাম্বার ফর্মের সাথে, যা ছিল আগে, যে তুমি কি ডিজাইনার না, আর্নট ইউ আ ডিজাইনার। এবার যখন বলতে চাচ্ছি যে কেন তুমি ডিজাইনার নয়, হোয়াই আর্নট ইউ আ ডিজাইনার। তো আমরা যদি আবার একটু সামারাইজ করে দেখি যে তুমি একজন ডিজাইনার, ইউ আর আ ডিজাইনার। তুমি ডিজাইনার নও, ইউ আর্নট আ ডিজাইনার, অথবা ইউ আর নট আ ডিজাইনার। তুমি কি একজন ডিজাইনার, আর ইউ আ ডিজাইনার। তুমি কি একজন ডিজাইনার নও, আর্নট ইউ আ ডিজাইনার। কেন তুমি একজন ডিজাইনার, হোয়াই আর ইউ আ ডিজাইনার। কেন তুমি একজন ডিজাইনার নও, হোয়াই আর্নট ইউ আ ডিজাইনার। এভাবে আমরা হচ্ছে যে কারো পরিচয়, অবস্থা, অবস্থান, যে কোনো একটা সেন্টেন্স বেছে নিয়ে আমরা সেটাকে 6 ভাবে যদি দেখার চেষ্টা করি, আমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা আমাদেরকে রিয়েল লাইফ কমিউনিকেশনে দ্রুততম সেন্টেন্স ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। যেমন আপনি আপনার জায়গা থেকে যদি চিন্তা করেন, আপনি যে পেশায় নিয়োজিত আছেন, সেভাবেই হতে পারে আপনি একজন ছাত্র, হতে পারে আপনি একজন শিক্ষক, হতে পারে আপনি একজন ডক্টর,
যে কেউ হতে পারেন। তো এভাবে ফর এক্সাম্পল আমরা যদি ছাত্র দিয়ে উদাহরণ দিই, হতে পারে যে আম আ স্টুডেন্ট, আম নট এ স্টুডেন্ট। যখন আমরা ইন্টারোগেটিভ করছি ভার্বকে সামনে নিয়ে, অ্যাম আই আ স্টুডেন্ট, অ্যাম আই নট আ স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র, ওয়াই অ্যাম আই আ স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র না, ওয়াই অ্যাম আই নট আ স্টুডেন্ট। অথবা এটা দিয়ে আমরা প্রেজেন্ট, পাস্ট যে কোনো ফর্মেই আসলে আহ 6 রকম ভাবে করতে পারবো। এরপর আপনাদের জন্য নিচে কিছু এক্সারসাইজ দেয়া আছে। এটা যদি আপনারা দেখেন এবং পূরণ করার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ বিয়ের সম্পর্কে আমরা যে আইডিয়াটা আজকের ক্লাসে লক্ষ্য করেছি, এটা ইনশাল্লাহ পূরণ করা সম্ভব। আহ বিয়ের ঘাটতি থাকলে, বিবাহ সম্পর্কে ধারণার ঘাটতি ইনশাল্লাহ পূরণ হবে এই সেশনের মধ্য দিয়ে। আমি আবারও একটু সামারাইজ করে দিচ্ছি। বি সাধারণত ভার্ব আকারে কাজ করলেও এটা দিয়ে কোনো কাজ বোঝায় না। এটা দিয়ে বোঝায় পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি। যেমন ধরুন, আজকের ওয়েদারটা ভালো। লক্ষ্য করুন, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। এখানে ওয়েদার সম্পর্কে একটা অবস্থা বোঝানো হয়েছে, কিন্তু এই সেন্টেন্স আসলে কোনো কাজ কিন্তু নেই। যে ওয়েদার কি কোনো কাজ করছে, ওয়েদার কি আহ ওয়েদারটা কেমন আসলে সেটাই বোঝাচ্ছে। তো দ্য ওয়েদার ইজ নাইস টুডে। আর এটাকে যদি আমরা আবার সিক্স ফর্ম আকারে দেখি, যে ওয়েদার ইজ নাইস টুডে, ওয়েদার ইজেন্ট নাইস টুডে, ইজ দ্য ওয়েদার নাইস টুডে, ইজেন্ট দ্য ওয়েদার নাইস টুডে, ওয়াই ইজ দ্য ওয়েদার নাইস টুডে, ওয়াই ইজেন্ট দ্য ওয়েদার নাইস টুডে। এরপরেও আপনাদের সেশন নিয়ে, লেসন নিয়ে যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। তো আমরা যদি এক্সারসাইজ গুলো উপরের আইডিয়া থেকে একটু চেষ্টা করে দেখি, যেমন এই যে দেখতে পাচ্ছি আই আছে আমাদের এখানে, তাহলে আয়ের সাথে সুইটেবল বিভার কি হতে পারে? এম, তাই না? হি এর সাথে সুইটেবল ইজ, দে এর সাথে সুইটেবল আর, তারপর আহ সি এর সাথে সুইটেবল অবশ্যই ইজ, উই এর সাথে আবারও আর, এবং ইউর সাথে আবারও আর। তো এভাবে আমরা তাছাড়া এই উত্তরপত্র কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের বোঝার সুবিধার্থে। কিছু একটা মনে রাখার কথা বলা হয়েছে, যেমন বিভার দিয়ে সেন্টেন্স গঠন করা খুবই সহজ। এগুলো দিয়ে পরিচয়, অবস্থা, অবস্থান, সময় ইত্যাদি বোঝানো হয়। নিয়মিত চর্চা করলে তুমি সহজে বিভার ব্যবহার করতে পারবে। আর তাছাড়া বিভার শেখার পর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এভাবে সিক্স ফর্ম প্র্যাকটিস করা। অর্থাৎ আপনি যখনই নতুন কিছু একটা দেখছেন বা আপনি কারো পরিচয় বলছেন, যে কোনো একটা সেন্টেন্স আপনি যখন বিভার্বের নন অ্যাকশন জগৎ থেকে পাচ্ছেন, তখন আপনি সেটাকে 6 ভাবে দেখার চেষ্টা করুন। যেমন আমার ফোনটা দামি, মাই ফোন ইজ এক্সপেন্সিভ। আমার ফোনটা দামি না, মাই ফোন ইজেন্ট এক্সপেন্সিভ। আমার ফোনটা কি দামি? ইজ মাই ফোন এক্সপেন্সিভ? আমার ফোনটা কি দামি নয়? ইজেন্ট মাই ফোন এক্সপেন্সিভ? কেন আমার ফোনটা দামি? ওয়াই ইজ মাই ফোন এক্সপেন্সিভ? কেন আমার ফোনটা দামি নয়? ওয়াই ইজেন্ট মাই ফোন এক্সপেন্সিভ? এভাবে ইনশাল্লাহ বিভার নিত্য দিনের সিচুয়েশন গুলো থেকে আপনি যখন যত নন অ্যাকশন সিচুয়েশন, সিনারি, পরিচয়, অবস্থা, অবস্থান আপনার কানে আসবে, চোখে ভাসবে, সবগুলোকে আপনি ইংরেজিতে দেখার চেষ্টা করবেন। এবং সেটা করতে গেলে আপনার বিভার্বের আইডিয়া থাকাই যথেষ্ট। তাহলে যে কোনো কিছু যখনই পাচ্ছেন সেটা দিয়ে সেন্টেন্সটা রেডি করে ফেলুন বিভার ব্যবহার করে সাবজেক্ট অনুযায়ী। আই এর সাথে অ্যাম, হি এর সাথে ইজ, ইউর সাথে আর। অতীতের কথা চিন্তা করলে এভাবে সাবজেক্ট ওয়াইজ ওয়াজ, ওয়্যার এগুলো থাকছে। আর হচ্ছে যখনই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে, তখনই আপনি কি করবেন, যে সেটাকে আবার 6 ভাবে দেখার চেষ্টা করুন। তাহলে আহ হতে পারে ইউ আর স্টুডেন্ট, তাহলে এটাকে 6 ভাবে দেখুন। ইউ আর স্টুডেন্ট, ইউ আর্নট স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, আর্নট ইউ স্টুডেন্ট, ওয়াই আর ইউ স্টুডেন্ট, ওয়াই আর্নট ইউ স্টুডেন্ট। সেটা যে কিছুই হতে পারে। হি ইজ আ বিজনেসম্যান, হি ইজন্ট আ বিজনেসম্যান, ইজ হি আ বিজনেসম্যান, ইজন্ট হি আ বিজনেসম্যান, ওয়াই ইজ হি আ বিজনেসম্যান, ওয়াই ইজন্ট হি আ বিজনেসম্যান। এরপর শুধু এগুলোই নয়, বিভার দিয়ে আপনি সকল পরিচয়, সকল অবস্থা, অবস্থান সবকিছুই বোঝাতে পারবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল, হি ইজ ফাইন টুডে। কারো শারীরিক অবস্থা যদি আমরা বলতে চাই, হি ইজ ফাইন টুডে, হি ইজন্ট ফাইন টুডে, ইজ হি ফাইন টুডে, ইজন্ট হি ফাইন টুডে, ওয়াই ইজ হি ফাইন টুডে, ওয়াই ইজন্ট হি ফাইন টুডে।
সো আশা করি বুঝতে পেরেছেন। আমি অল্পের মধ্যে আবার সামারাইজ করে দিচ্ছি। বি ভার্ব আকারে পরিচিত হলেও বি দিয়ে কোনো কাজ বোঝায় না। এ দিয়ে বোঝায় পরিচয়, অবস্থা, অবস্থান, রং, বৈশিষ্ট্য ইত্যাদি। এটা বর্তমান, অতীত এবং ভবিষ্যতের জন্য ব্যবহৃত হতে পারে। বাম পাশে আমরা বি এর তালিকাটা, বি ভার্বের যে তালিকাটা আছে সেটা দেখতে পাচ্ছি। ডান পাশে উপরে বি ভার্বের ফাংশন দেখতে পাচ্ছি, এবং মাঝখানে কনভারসেশনে বি ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, যে ভার্ব সামনে এসে, সাবজেক্টের সামনে ভার্ব এসে আসলে প্রশ্নের জন্য সেন্টেন্স তৈরি হয়। এরপর আমরা হচ্ছে বি ভার্বের ব্যবহারের ক্ষেত্র, যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে বি কিভাবে ফাংশন করে। যেমন শি ইজ টিচিং ইংলিশ, সে ইংলিশ পড়াচ্ছে। আর ইংলিশ তার মাধ্যমে পড়ানো হচ্ছে। ইংলিশ ইজ বিং টট বাই হার। তো এভাবে বি ফাংশন করছে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সের ইয়েতে, ক্ষেত্রগুলোতে। নিচে আমরা দেখতে পেয়েছি এখানে রয়েছে বিভার ব্যবহার করে কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্নগুলো কিভাবে করা যাচ্ছে। আপনারা যদি এটা করে এই সেশনের পর শুধুমাত্র আপনাদের চোখের সামনে যে ধরনের পরিবেশ পরিস্থিতি, অবস্থা, অবস্থান, রং, বৈশিষ্ট্য কিংবা পরিচয় যখনই আসতেছে, তখন একটা দিয়ে, প্রতিটা দিয়ে যখনই 6টা করে সেন্টেন্স রেডি করে ফেলবেন, ইনশাল্লাহ আপনারা এগুলো রিয়েল লাইফে ব্যবহার করতে সক্ষম হবেন। তো এরপরেও কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানালে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল বি ভার্বের গোষ্ঠী উদ্ধার নিয়ে আজকের সেশন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, দোয়া চেয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।